রান্না করা, গাড়ি চালানো, এমনকি বালিকাদের জন্য 8 জন শ্রমিক নিয়োগ দেওয়া থাকে। আর এইসব শ্রমিক আমাদের বাংলাদেশের মাধ্যমে আচ্ছা তাদের যাওয়া আসা খাওয়া সব নিজের ব্যবস্থায় নিজে করতে হয়। তুমি যদি বিদেশে যাও ওই উপায়ে সঠিক কাগজপত্র দেখিয়া তারপর বিদেশ যাইবা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। শুনো জি ওই যে আপু টাউর সাদেকেরা যে লোক পাঠায় এই সমস্ত লোকেরা বাংলাদেশের রিফিউজি এজেন্সিরা ফ্লাইং স্ট্যাম্পে সই রাখিয়ে দেয়, পরে তাদের ইচ্ছে মতো টাকার উপর বসিয়ে দেয়। তোমার যদি বিশ্বাস না হয় তুমি এটার লগে বিষয়টা আলাপ করো। আচ্ছা ঠিক আছে। শুনো জি একটা কথা, জি আমাদের এলাকায় মতলব পৌরসভায় এবং প্রতিটি ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে জি আমাদের সিসিডিএ কর্মকর্তা কর্মচারীরা রাত দিন মাঠ পর্যায়ে কাজ করে এই অভিবাসন নিরাপদ অভিবাসনের বিষয়ে বিবরণ তাদের লগে কথা বলতে পারে। আচ্ছা জি 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 ঠিক আছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। আরে চেয়ারম্যান সাহেব তো ভালো কথাই কইছে। তাই উত্তরপাড়া ওই তুই মামার লগে কথা কই আই, তুই মামা বাড়ি যাইয়া ও কথা বলি। তুই মামা তোমার মামার বন্ধু। আরে তুই মামা, হ্যাঁ তুই মামা তো এদিকে আসতে আসছে। আসসালামু আলাইকুম মামা। মামা এই আপনার বাড়িতে যাইতে ছিলাম। আমার বাড়িতে যাইতে লইছিলি কি লিগারে ভাগিনা? মামা এই আপনারা ওই ফ্রি ভিসা বিদেশ গেছেন, ওই ফ্রি ভিসা সম্বন্ধে একটু জানার জন্য আর কি। এই ফ্রি বিষয়টাই তো আমার জীবনটারে টানা টানা করে দিছে রে মামু। হ্যাঁ কোন কি মামা? এই ফ্রি বিষয়ই আমার জীবনটারে শেষ করছে। হ্যাঁ ওই আমগা এলাকার সাদিককে আছে না, সাদিককে আমার তাল টাল দিয়ে সৌদি আরব পাঠাইছে ফ্রি বিষয়। জি কয় ফ্রি বিষয় গেলে মিলে যে কোনো কাম করন যায়, কোটি কোটি টাকা ইনকাম করন যায়। এই তাল মাল দিয়া আমার তো 4.5 লাখ টাকা লইয়া আচ্ছা আমারে ফ্রি বিষয় পাঠাইছে সৌদি আরব। জি জি যাওয়ানোর পরে আমারে ঘরের ভিতরে 1 মাস আটকিয়া রাখছে, কোনো কাম নাই কোনো কাজ নাই। আমি তো না খেয়া না লইয়া রইছি। পরে কি আসছি আমার একটা কাম দিছে। জি হ্যাঁ দিছে কি খেজুর গাছ বাঁচতাম। আচ্ছা আমরা কি মামু খেজুর গাছ বাঁচতে পারি না? আমারে দিছে হ্যাঁ 1000 টাকা করে 1000 রিয়াল। এই 1000 টাকা রিয়ালের তোরে আমি 1.5 মাসে থাকতাম, হ্যাঁ আবার দিতই তো 300 রিয়াল। 300 রিয়াল কি জানোস নি রে মামু? কি মামু? এইটা আনাটা ঘুষের মতো আর কি। ঘুষ? হ্যাঁ এই 300 রিয়াল যদি আমি এর না দিতাম এর পরে হ্যাঁ আমার পুলিশের ধরিয়া দিত, পুলিশে আমার জেলে লইয়া যেত। আমি 300 রিয়াল দিতে রাজি হইছি, দিয়া কোন রকম কাম কাজ কইরা এই 700 রিয়াল দিয়া কোন রকম কাম কাজ করে চলতে আছি। একদিন আমার তো মামু পুলিশে ধরে লাইছে, পুলিশে ধরে আমার জেলে লইয়া গেছে। নিয়া হ্যাঁ পরে আমার দেশে পাঠিয়ে দিছে। আনানোর সময় মাথাকে কামিয়ে বেল মাথা করে দিচ্ছে। যাক আমি যখন দেশে আইছি কিস্তি মিস্তি করে গেছি, এখন দেশে আইছি যেই জমি আমি 3 লাখ টাকা বেচা গেছি, এই জমিটা মনে হইলে 15 লাখ 20 লাখ টাকা। এই সাদিককে আমারে চাল তুল দিয়া সৌদি ফ্রি ভিসা পাঠাইছে। মামু তোরে একখান কথা কই, তুই আমার মামুটা হস, সেই থেকে একটা তোরে কথা কই। মামু বিদেশ যা, যেমনি যাস ভালো কথা, তবে মামু ফ্রি ভিসায় যাইস না। আচ্ছা ফ্রি ভিসায় যাইস না, ভালো কাজ দেখিয়া বৈধ কাগজপত্র দেখিয়া তোরে কি কাম দিব সেইটা জান না, সেইটা বুঝছা হের দরকার হলে হেরে টিয়া দিবি, কিন্তু স্টেম চই টই কইরা হেরে টিয়া টুয়া দিয়া হের ঘরে মামু বিদেশ যাই। নাইলে মামু আমার মতো যাইয়া না খাইয়া না লইয়া মামু তোর মত হইব। আমার জীবনটা আমার অনেক কিস্তির লেগে অন্য কিস্তি ডরে কোন